সবসময় সাদা রঙের সাধারণ শাড়ি, পায়ে চটি জুতো, একদম সাদামাটা চলাফেরা করা মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভারতে বিজেপির অন্যতম মাথা ব্যথা। এমনকি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তির মধ্যেও নাম এসেছিল তার। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রাজনীতিতেও একজন প্রভাবশালী ব্যক্তি। ভারতের যে কজন বড় মাপের রাজনীতিবিদ আছেন তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন। ভারত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজনীতির মাঠে মমতার কাছে ধরাশায়ী হয়েছেন। ভারতের এই বিশিষ্ট রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1955 সালে কলকাতার হাজরা অঞ্চলে। তিনি অতি সাধারণ এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রমিলেশ্বর ব্যানার্জি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মমতা ব্যানার্জির মাতা হলেন গায়ত্রী দেবী। তবে ছোটকালেই মমতা বন্দ্যোপাধ্যায় তার পিতাকে হারান। পিতার মৃত্যুর সময় তার বয়স ছিল 17। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ছোট থেকেই রাজনীতি মুখে ছিলেন। মাত্র 15 বছরেই তিনি রাজনীতির সাথে জড়িয়ে পড়েন, যা তাকে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পরবর্তীতে সাহায্য করে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব তা বললে ভুল হবে। রাজনীতির পাশাপাশি পড়াশোনাতেও অত্যন্ত তুখর ছিলেন তিনি। 1970 সালে তিনি দেশবন্ধু শিশু শিক্ষালয় থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। এরপর তিনি যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এছাড়াও কলকাতার যোগেশচন্দ্র আইন কলেজ থেকে LLB ডিগ্রি লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস বিষয়ে তিনি তার মাস্টার্স সম্পন্ন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ছোট থেকেই রাজনীতির সাথে জড়িত থাকলেও পেশাগত জীবনের একটা অংশ তিনি শিক্ষকতা করেছেন। এছাড়াও তিনি পেশাগতভাবে একজন লেখক ও চিত্রশিল্পী। তার রাজনৈতিক ও গণতন্ত্রের উপর লেখা বেশ সমাদৃত হয় পাঠক মহলে। এছাড়াও শিশুদের জন্য লিখেও বেশ নাম কুড়িয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন শুরু হয় কংগ্রেস পার্টির মাধ্যমে। তবে তিনি আলোচনায় আসেন ভারতের সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে। সে সময় ভারতের প্রবীণ রাজনীতিবিদ সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে সকলের নজর কাড়েন তিনি। তবে পরবর্তীতে কংগ্রেসের বিরোধিতা করায় তিনি পরবর্তী নির্বাচনে তার আসন হারান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখনও থেমে থাকেননি, বরং তিনি আরও জোর দিয়ে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। মূলত 1992 সালের একটি ঘটনা তার রাজনৈতিক জীবনের মোড় ঘুরাতে সাহায্য করে। সে সময় একটি ঘটনার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়রানি এবং আটকে রাখা হয়। আর এই ঘটনাটি তার মনে তীব্র ক্ষোভের জন্ম দেয় এবং তিনি শপথ করেন যে একদিন মুখ্যমন্ত্রী হয়ে এই ভবনে প্রবেশ করবেন তিনি। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে সবশেষ 1997 সালে নিজ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন তিনি। এমনকি পরবর্তীতে বিজেপি জোটে যোগ দিয়ে রেলমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন মমতা। আর এরপরই ভারতের ইতিহাসে একটি অসাধ্য সাধন করে বসেন তিনি। একসাথে 19টি ট্রেন চালু করে ভারতের রেল যোগাযোগের এক অকল্পনীয় উন্নতি সাধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তার নানা কর্মকাণ্ড এবং উন্নয়নের মাধ্যমে খুব কম সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন পুরো পশ্চিমবঙ্গে। আর এরপর থেকেই আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বাম শাসন হটিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তিনি। তারপর 2016 সালে দ্বিতীয়বারের মতো এবং 2021 সালে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত হন মমতা। তার এই রোমাঞ্চকর জীবনে তিনি অনেক চড়াই উতরাই করে আজকের এই অবস্থানে এসেছেন। আর তাই তো তিনি ভারতের মতো দেশে একজন বড় মাপের রাজনৈতিক হিসেবে সফল হয়েছেন।